নমস্কার বন্ধুরা, বঙ্গরিসা কুকিং ব্লগে অনেক অনেক স্বাগত। আর আমি আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, খুব চটজলদি এবং শীতকালের জন্য একদম আদর্শ একটা রান্না। মানে শীতের দিনে এই রকম একটা রান্না থাকলে দুপদ রান্না আমি দেখাবো। আর এরকম রান্না থাকলে কিন্তু একদম গরম ভাতে জমে যাবে। চলো তাহলে চটপট করে বানিয়ে ফেলি আজকের শীতের রান্না, এবং খুব সিম্পল আর সহজ, যেটা তোমরাও বাড়িতে হয়তো করে থাকো আর আমিও তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নাও তাহলে আজকের রান্নাটা। তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে, আমার রান্নাটা ভালো লাগে, আমার রেসিপি ভালো লাগে, তো তাহলে তোমরা লাইক করো। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, তাই একদম সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, সবসময় আমার সাথে থেকো। আর আমার রান্না কেমন লাগলো তোমরাও একটু জানিও কমেন্টে। আর তোমরাও ঘরে বানিয়ে অবশ্যই তোমরা বলো যে সত্যি কেমন রান্নাগুলো লাগছে। তো চলো তাহলে দেখতে থাকো তাহলে। দেখো আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। আমি কিন্তু মুগ ডাল শুকনো কলায় আগে একটু করে নিয়েছিলাম, তেলে নিয়েছিলাম। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি মুগ ডালটা। এবার আমি এর মধ্যে জল দিয়ে মুগ ডালটা আগে সেদ্ধ করে নেব। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। দেখো আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই শীতের সবজি কিনে ফ্রিজে রাখতে হয়, এবং রাখার পর না বেশ কিছুদিন চলে গেলে এই রকম শিমটা হয়ে যায়, মানে নরম হয়ে যায়, শুকিয়ে আসে। তো এই রকম শুকনো শিম কিন্তু আমরা নিরামিষ তরকারিতে দিলেও অত ভালো লাগবে না, বা যাই রান্না করি অতটা টেস্ট হবে না। তো এই শুকনো একটু মিয়ে যাওয়া শিমগুলোর কিন্তু একটা দারুণ রেসিপি হয়, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এটাকে হালকা জলে প্রথমে আমি 5 মিনিট মতন ভাপিয়ে নেব। তো ভাপানোর সময় দিয়ে দেব অল্প পরিমাণ মতো নুন। দেখো আমার কিন্তু মুগ ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছোকটা দেব, আর সাথে দেব শীতের কিছু সবজি। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে শুকনো লঙ্কা কটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দেব ধুয়ে রাখা সবজি। হলুদ, শিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব।
ধনেপাতা কুচি ওপর দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ, মুগ ডাল। এবার এটা হোক ভালো করে। এখানে শিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো আমি শিমগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে। মিক্সিং জারে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কটা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। এবার আমি এটা মিক্সি করে নেব ভালো করে। আমি কিন্তু যে কড়াইতে ডালটা করেছি সেই কড়াইটা না ধুয়েই সর্ষের তেল দিলাম, কেননা ডালের কিন্তু একটা ফ্লেভার এই বাটার মধ্যে ঢুকে যাবে। আর এইদিকে আমার শিমটাও দেখো সুন্দর করে বেটে নিয়েছি, খুব সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট হয়েছে তৈরি। কড়াইতে দিচ্ছি কালো জিরে ফোড়ন, 3টে শুকনো লঙ্কা এখানে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা শিমটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে একটুখানি জল দিয়ে ওটাও ধুয়ে দিয়ে দিলাম। ভালো করে তেলে এটাকে ভেজে নেব। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে শিম বাটা, এই শিম বাটাটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। যারা অলরেডি জানো তাদের কাছে তো নতুনের কিছুই নয়, তারা নিশ্চয়ই অনেকবার খাও। তবে টাটকা শিম বেটে খাওয়ার থেকে একটু নিয়ে গিয়ে, যেগুলো একটু ধরো একটু নিয়ে গেছে, নরম হয়ে গেছে, একটু মজে এসছে, তো ওই শিমগুলো কিন্তু বাটলে বেশি টেস্ট লাগে, কেননা ওগুলো অলরেডি সফট হয়ে আসে। তোমরা কিন্তু এরম ভাবেও শিম বাটা খেতে পারো। পুরো একদম দুর্দান্ত। লঙ্কার ঝালটা নুনটা একদম পারফেক্টলি বসেছে। এইরকম বাটা খেলে এক থালা ভাত হয়ে যাবে। পুরো মাখনের মতন লাগছে। আজকে আমার
রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, তাই মাকে আগে খেতে দিয়ে দিয়েছি, তাই মা আমার সাথে বসতে পারলো না। ডালটা দাও না মা একটু, এদিকে গরম ধোয়া উঠছে ডাল দিয়ে। তো মূলোর গাছ, বিশাল গরম। ডালটা দারুণ। সেই গরম। একটু মূলো ভেঙে শিমগুলো একদম গোটা গোটাই ভাতে পুড়ে নেওয়া যাচ্ছে। মূলোর এগুলো নরম হয়ে গেছে ডাঁটাগুলো। তো বন্ধুরা, তোমরাও শীতের দিনে এইরকম একটা, যদি মনে করো হাতে খুব কম সময়, টাইম নেই হাতে, চটজলদি কিছু একটা বানাতে হবে, তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতেই পারো। বেশ শীতের সবজিগুলো ডালে ফেলে আর একটু বাটা করে নিলে ব্যাস, খাওয়া ওখানেই শেষ। তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, অবশ্যই লাইক করো, আর নিজেরাও ঘরে বানিয়ে ভালো লাগলে কমেন্ট করো। আর যারা নতুনরা দেখছো, সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে বন্ধুরা এখন টাটা। আগামী পর্বে নতুন ব্লগের সাথে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হব। চলো টাটা।